বন্ধুরা, একটি কথা না বললেই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গে আসি। তিনি একজন বেটা। তিনি বারবার প্রমাণ করেছেন, কেননা বহির্বিশ্বের সকল নেতারা তাকে তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠায় এবং টুইট করে এবং ফেসবুকেও পোস্ট করে। এমনকি চীনের মতো দেশ তাকে আমন্ত্রণ জানায়। এখন বর্তমানে তিনি চীনে অবস্থান করতেছেন এবং তিনি সেই চীনে গিয়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেন এবং বলেন, বারবার রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরেন এবং সকল নেতাদের প্রতি আহ্বান জানান, বাংলাদেশ একটা ছোট দেশ, এই দেশের অর্থনৈতিক নেতিবাচক প্রভাব ফেলে এই রোহিঙ্গা ইস্যুর কারণে, এবং সকল নেতাদের জোরালোভাবে আবেদন করেছেন যে তারা বারবার এই রোহিঙ্গা ইস্যুটাকে দেখে এবং তাকে সারা বিশ্বের নেতারা চেনে। এমনকি তিনি জাতিসংঘের মহাসচিবকেও বাংলাদেশে এনেছেন এই রোহিঙ্গা নিরসনের জন্য, বিস্তারিত আলোচনা করেছেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সকল আলোচনা করেছেন তার সাথে। এবং এমনকি রোহিঙ্গাদের সাথে ইফতার পার্টিও করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব। ভাবতে পারেন কত বড় মাপের সে নেতা। তাকে শুভেচ্ছা বার্তা জানায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি টুইটও করেন এবং বাংলাদেশের সকল জনগণের পাশে থাকার জন্য তিনি আশ্বাস দেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন। অর্থাৎ এমন একটা প্রেসিডেন্ট যদি বাংলাদেশ পেত, তিনি কিন্তু নির্বাচিত প্রতিনিধি নয়, তিনি একজন সিলেকশন প্রতিনিধি বর্তমানে, অর্থাৎ ইন্টার গভর্নমেন্ট যাকে বলা হয়। দেখেন, তিনি এই প্রতিনিধি রাজনীতিবিদ না হয়েও তিনি যে সমস্ত কাজ করে দেখাচ্ছেন তা সত্যি প্রশংসনীয়। দেখেন, সাংবাদিকরা তাকে কিন্তু অনেক এলোমেলো প্রশ্ন করে, তিনি কথাগুলো এত সুন্দর করে এবং গুছিয়ে বলেন যা শুনতে দ্বিতীয়বার মন যাবে না কেন। তিনি সারা বিশ্বে সকল নেতার সাথে অনার্গল ইংলিশে টকিং করেন এবং তার কথাগুলো এত মাধুর্য সুন্দর করে বলতে সাজিয়ে গুছিয়ে বলেন যা শুনতে প্রত্যেকটা মানুষ ইচ্ছা করে। তাই তিনি বর্তমানে সারা বিশ্বে একজন পরিচিত মুখ। কেন হবে না? তিনি যে একজন নোবেল, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয় প্রাপ্ত লোক ডক্টর মোহাম্মদ ইউনূস। চারটি কানে কিন্তু কথা না, তাকে সারা বহির্বিশ্বের লোক তাকে চিনে, জানে এবং শুনে। এবং বহির্বিশ্ব বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ক্ষমতা গ্রহণ করার পর বহির্বিশ্বের সকল নেতারা তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে এবং বাংলাদেশের সাথে কাজ করার জন্য আগ্রহী হয়ে আছেন। তাই বর্তমানে তিনি এখন চীনে অবস্থান করতেছেন। আজ বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য অনেক বিস্তারিত আলোচনা করেন। এমনকি বাংলাদেশ এমন একটি জায়গায় প্রতিষ্ঠিত, কিভাবে অর্থনৈতিক চাকা ঘোরাতে পারে সব বিস্তারিত আলোচনা করেছেন। যেমন বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ সকল দেশ এই দেশের সাথে বাণিজ্য করতে সবচেয়ে সুবিধাজনক একটা স্থান। তাই তিনি বলেন, অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস পাকা একজন খেলোয়াড়, তাকে আমরা সম্মান করি। এরকমের একজন প্রেসিডেন্ট বাংলাদেশের প্রয়োজন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।